সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজ আমরা চলে এসেছি সেই দীপঙ্কর দার কাছে। দীপঙ্কর দা কি দেখাচ্ছে? দীপঙ্কর দার তৈরি ডিজাইন এর আগেও দেখেছেন, কিন্তু এটা একটু অন্য টাইপের। দেখুন কি অসাধারণ! আমি অসাধারণ বলতে আমি নিজে লজ্জিত, আপনারাই বলবেন। টোটাল মেটাল ভলিউম, সরি, মেটাল নব সব কটা। ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, ডিকোডার বোর্ডটা দেখতে পাচ্ছেন। তো এটা একটা অর্ডার এসছে, অন্যভাবে বানাবো, কারণ আমার এখানে যত অ্যাম্পলিফায়ারই তৈরি হয় না কেন, ওই এক জ্যামই আমার ভালো লাগে না। দিন রাত R&D করি, এবং R&D করে যেটা বেস্ট রেজাল্ট হয় সেটাকেই তারপরে আবার বানিয়ে দিই। ওই মার্কেটের ওই দিল্লিওয়ালা ক্যাবিনেট আনলাম, কলকাতাওয়ালা ক্যাবিনেট আনলাম, দিয়ে একটা রেডিমেড ক্যাবিনেট কিনলাম, তাতে করে দিলাম, সেরকম আমি করি না। যেমন ধরুন, আমি একটা ক্যাবিনেট উদাহরণস্বরূপ দেখাচ্ছি, একটা ক্যাবিনেটের প্যানেল দেখাচ্ছি, এটা তৈরি হয়নি, দেখাচ্ছি বন্ধুরা। এই যে, আচ্ছা বলুন তো দাদারা, আপনারা সত্যিকারে যারা অ্যাম্পলিফায়ারকে ভালোবাসেন, সাউন্ডকে ভালোবাসেন, এটা কোনো ক্যাবিনেট হলো? এর ওপরে যে সিল্ক স্ক্রিনে যে ছাপানো হয়েছে, প্রিন্টিং করা হয়েছে, এত কালার না দিলে, কোয়ালিটির কথা পরে আসছি, এত কালার না দিলেও পারতো, এই লেখাগুলো আরো সুন্দর হতে পারতো। আর এত কালারের ছাপছুপ, এই যে সুপার বাস হাই ফাই স্টিরিও পাওয়ার অ্যাম্পলিফায়ার, ওখানে আবার কি ডিজিটাল সাউন্ড, FM প্লাস, USB পোর্ট, এইসব লেখার তো সবাই জানে। যত লিখবেন তত ক্যাবিনেটটা আপনার কি বলবো যে মানে নিম্ন কোয়ালিটি হবে। সিম্পল, এরকম প্রিমিয়াম কোয়ালিটি করতে হবে। এই রকম এইটার আর একটা কালার আনছি, এখনো প্রিন্ট হয়নি। আর এই যে প্রিন্ট আমরা করছি, এগুলো কিন্তু সমস্ত কিন্তু লেজার প্রিন্ট, কোনো ওই এইরকম ছাপা মার্কা না, যে কিছু দিন পরে উঠে যাবে। আর সবচেয়ে বড় কথা, এগুলো টোটাল হচ্ছে আপনার আপনার আয়রন অর্থাৎ লোহার শিট দিয়ে তৈরি। আমাদেরটা টোটাল অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি। এই যে আরেকটা দেখাচ্ছি, কোনোদিন রাশ পড়ার তো প্রশ্নই নেই, আর প্রিন্ট ওঠারও প্রশ্ন নেই। আরেকটা কালার দেখাচ্ছি, এই কালারটাও ভেরি রিসেন্ট আসছে, প্রিন্ট আসবে, এবং স্টিল কালারের নব এখানে লাগবে। তো সরাচ্ছি। এইবারে ক্যাবিনেটের কোয়ালিটি আমি দেখাচ্ছি। আমাকে ডায়ালটা আমি হাত দিয়ে ধরে রেখেছি, সরাতে হবে। আর এই মডেল সম্পর্কে আর কি বলবো, আপনারা জানেন, বললে বড় ভিডিও হয়ে যাবে। ক্যাবিনেটের কোয়ালিটি বন্ধুরা দেখুন, ক্যাবিনেটের কোয়ালিটি দেখুন। মার্কেটে ক্যাবিনেটে এই ভেতরটা তো স্প্রে না করা মতোই করে, কোনো রকম এইখানে হয়তো রং হয়নি, এখানে রং হয়নি। আর এটা টোটাল অ্যানোরাইজড করা, এইখানে হয়তো রং হয়নি, এখানে রং হয়নি, এরকম ভেতরটা দেখার প্রশ্ন নেই, এবং অত্যন্ত পাতলা শীট দিয়ে তৈরি করা হয়। এটা গেল। পেছনটা যদি দেখাতে বলেন, পেছনটাও দেখাচ্ছি। এই যে পেছনটা এখনো প্রিন্ট বাকি আছে। এইখানে হচ্ছে স্পিকার কানেক্টর লাগবে, আর ফ্যানের জালিটা আর আমরা দিচ্ছি না, ফ্যানের জালি এখানেই, নেটটা এখানেই তৈরি হয়ে যাচ্ছে। আর ওখানে তো RCA লাগবে। তো এবারে RCA এর কোয়ালিটি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, RCA এর কোয়ালিটি দেখুন। আর সরি, RCA বলছি, স্পিকার কানেক্টর। এই দেখুন স্পিকার কানেক্টর, এইগুলো হচ্ছে স্পিকার কানেক্টর, একে বলা হচ্ছে স্পিকার কানেক্টর। এই ধরনের স্পিকার কানেক্টর আমি ইউজ করি, এবং যারা অলরেডি অ্যাম্পলিফায়ার নিয়ে গেছেন তারাও জানেন যে আমি কি ধরনের স্পিকার কানেক্টর ইউজ করি। এই প্রসঙ্গে বলে রাখি, এইটা অনেকে গোল্ড প্লেটেড বলে। আরে গোল্ড প্লেটেড, 1 লাখ টাকা হচ্ছে, 10 গ্রামের দাম 1 লাখ টাকা, সেখানে গোল্ড প্লেটেড? এর কোনোটাই গোল্ড প্লেটেড না। তবে গোল্ড প্লেটেড এর মতো, হ্যাঁ, যে অনেক দিন দীর্ঘ ভালো কোয়ালিটির হলে অনেক দিন রাস্ট পড়বে না, এই হচ্ছে কথা। কোনো গোল্ড প্লেটেড না, এটা ভুল ধারণা, সবাই বলে আসছে গোল্ড প্লেটেড, কোনো গোল্ড প্লেটেড 1 গ্রাম সোনা দাম যেখানে 10,000 টাকা, সেখানে হচ্ছে গোল্ড প্লেটেড দেখাচ্ছে, সব মিথ্যে কথা। এবারে হচ্ছে
কি অ্যাম্পলিফায়ার ইউজ করা হবে এখানে? এখানে ইউজ করা হবে, আগে আমাদের এই অ্যাম্পলিফায়ার তো দেখেছেনই, এখনো ইনকমপ্লিট অবস্থায় আছে। এই এই ডিজি সফটওয়্যার, এই যে ডিজি সফটওয়্যার এই অ্যাম্পলিফায়ার দেখেছেন আপনারা, দুর্দান্ত সাকসেস, মানে আমি দিয়ে কুলিয়ে উঠতে পারছি না। এবার কিন্তু এতে মসফেটের, অর্থাৎ মসফেট ট্রানজিস্টার দিয়ে অ্যাম্পলিফায়ার তৈরি করা হবে। বিল্ট ইন টোটাল স্পিকার প্রোটেকশন আছে, পাওয়ার সাপ্লাই আছে, বেস টিবিল আপনার ফিলিপসের আইসি দিয়ে বেস টিবিল করা আছে উইথ পাওয়ার মানে স্পিকার প্রোটেকশন প্লাস ফিউজ প্রোটেকশন। এই যে ফিউজ এখানে ফিউজ সমস্ত কিন্তু ফিউজ প্রোটেকশন আছে। তো এক্ষেত্রে ট্রানজিস্টার ব্যবহার হবে, দেখাচ্ছি বন্ধুরা, এই যে এই ট্রানজিস্টার ব্যবহার হবে, দেখুন দেখাচ্ছি বন্ধুরা, এই ট্রানজিস্টার ব্যবহার হবে। এই ট্রানজিস্টার কি নাম্বার? IRF240 আর IRF9240। এই যে দেখাচ্ছি কমপ্লিমেন্টারি যেগুলো আছে, এই যে সব 60 আছে, 60 ব্যবহার করতে পারেন, অনেক আছে যেগুলো হাতের কাছে পেয়েছি। এই যে 92 IRF 9240 আর 240 260 ব্যবহার করলেও আরো ভালো হবে। তার কমপ্লিমেন্টারি আপনাকে বেছে নিতে হবে, নাহলে ওই 9240 লাগাতে পারেন। তাই এই গেল পিসিবি, একদম ফার্স্ট ক্লাস এখানে লেগে যাবে, যতটা পারবেন ফ্যানের কাছাকাছি লাগাতে। একদম ধরুন এই ফ্যান লাগালেন, এইরকম ফ্যান লাগালেন, দেখা যাচ্ছে, এই ফ্যান লাগালেন, তারপরে পিসিবি যতটা পারবেন ক্লোজে আনবেন। আর অবশ্যই হিটসিং, এই যে এইখানে হিটসিং ব্যবহার করা হয়েছে, এইরকম টাইপের হিটসিংটা দেখুন, আমি এখন সোল্ডারিং করিনি, অর্থাৎ এই হিটসিং এখানে লাগাবো না। এইখানে এইরকম এর থেকে এতটা বড় হিটসিং হবে, এর থেকে বড় হিটসিং হবে, দিয়ে এইখান থেকে এল হয়ে নিচে চেসিস হবে। আমি মার্কেটের একটা কিটও দেখি না, সবাই এই ধরনের, আমি যে ধরনের এখন লাগিয়ে রেখেছি এই ধরনেরই হিটসিংটা ইউজ করে। তাহলে হয় আপনাকে উল্টে লাগাতে হবে চেসিসের সঙ্গে, আর না হলে তো হিটটা, আমাকে তো হিটটাকে বার করতে হবে, এতে হিট বেশি হওয়া মানে যাতে বেশি না হয়। তাহলে এখান থেকে মোটা মোটা আপনার সিলভার মানে অ্যালুমিনিয়ামের ভালো এল ক্লাম করে এরকম করে যাতে বসে। অবশ্যই আপনারা যারা মানে পুরনো আমার বন্ধুরা, তারা অবশ্যই 100% দেখেছেন যে আমি কি টাইপের হিটসিং ব্যবহার করি। এইটাই আমার মাথায় ঢোকে না, মার্কেটে এই টাইপেরই হিটসিং ব্যবহার করে ছেড়ে দেয়। জানি না, মানে মার্কেটে সবার কথা বলছি না, প্রায়। তো ছাড়লাম। সেক্ষেত্রে টোন কন্ট্রোল এইটা ইউজ হবে, সেই ডিজি সফটওয়্যার এই চলে আসলো এইরকম হয়ে, এইখানে আপনার পট লাগলো। এইরকম কেন করেছি, এরকম কেন করলাম? এক তো এখানে ঝালাই, মানে এইখান থেকে পট চেঞ্জ করা লাগানো প্রচন্ড সুবিধে, একবারই যা কষ্ট করলেন তারপর আর কষ্ট করতে হলো না। এইটা করার মানে একটাই উদ্দেশ্য, যে কিনা আপনি যে কোনো কেবিনেটে আপনি যেন আমাদের অ্যাম্পলিফায়ার ইনস্টল করতে পারেন। যে কোনো ক্যাবিনেটে, ধরুন কারোর ভলিউম আপনার এই এই মাঝখানে এখানে নিয়ে চলে আসলেন এটাকে, কারোর ভলিউম এইখানে এখানে নিয়ে চলে আসলেন, কারোর ভলিউম এখানে, বেস টিবিলের পজিশন আলাদা, আপনি এগুলো যে কোনো রকমের ভাবে বেস টিবিল পজিশন আলাদা করতে পারবেন। এটাও ইনকমপ্লিট, এখনো বাকি আছে, অনেক কিছু বাকি আছে বসানো, তো সময় পাই না, কি করব, হবে। এই জন্যই বারবার আমার কাস্টমাররা এখন জেনে গেছে। আমি খুব খুশি যে এখানে অ্যাম্পলিফায়ার বানাতে দিলে দেরি হবে, কিন্তু দুর্দান্ত কোয়ালিটির অ্যাম্পলিফায়ার পাবো। যারা নিয়েছে তাদেরকে কিছু বলার দরকার নেই। আর পট সম্পর্কে বলছি, এই ধরনের পট আমি দেখাচ্ছি, এই ধরনের পট ইউজ করলে খুবই ভালো। যেমন এলকন তো আমরা পাই না বলে ইউজ করছি, এলকনের থেকে অনেক ভালো পট ছিল ফিলিপসের পট একদম বন্ধ হয়ে গেছে। আর তাছাড়া আপনারা এলকন যা, মানে এলকন তো ইউজ করা দূরের কথা, এলকনের থেকেও লোকে খারাপ কোয়ালিটি ইউজ করছে। এই টাইপের পটও ইউজ করতে পারেন, এলকনের থেকে যথেষ্ট ভালো, দেখে নিন, এই টাইপের ইউজ করতে পারেন, আছে আমার কাছে অনেক। আর এই টাইপের ইউজ করলে তো খুবই ভালো। আর না পেলে এলকন, আর বাজারে যেসব কিট, সেই এলকনও না, কিছুই না, একেবারে চাইনিজ সস্তা মার্কা, মানে একটা পটের দাম আমাদের, মানে আমি কি বলবো, আর দাম তুলনা করলে
মানে ওর 10টা পট কি 15টা পট সমান আমাদের একটা পট। বাদ দিন, নিজের প্রশংসা না, যারা নিচ্ছেন তারা দেখুন। আর আরেকটা কথা, এখানে দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন কি টাইপের পট ইউজ হচ্ছে উইথ পিসিবি, মানে এখানে এরকম পিসিবি লাগবে, এই যে দেখুন এখানে এই পিসিবি লেগে যাবে, এখানে এই পিসিবি লেগে যাবে, ঠিক আছে বন্ধুরা, উইথ পিসিবি। ভবিষ্যতে সমস্ত কিছু পরিকল্পনা করেই কিন্তু তৈরি। আর কি জাতীয় আমরা ট্রান্সফর্মার, বাজারে যত রেডিমেড ট্রান্সফর্মার ম্যাক্সিমাম অ্যালুমিনিয়াম, আর যদি কপার হয় অত্যন্ত খারাপ কোয়ালিটির কপার দিয়ে ট্রান্সফার, সেটা বাজারের দুর্নাম আমি করছি না, সে দোষ আমাদের। আমরা একটা 30-0-30 আমরা বলবো যে 900 টাকা 1000 টাকা দাও, কখনোই হতে পারে না। একটা সত্যিকারের ভালো ট্রান্সফর্মার 30-0-30 5 অ্যাম্পিয়ার যদি বানাতে যান মিনিমাম 3000 টাকার কাছাকাছি যাবে, মিনিমাম। আমি আজকে টাকাই বলে দিলাম, আমি তো সাধারণত দাম বলি না, আজকে আমি বলে দিলাম মিনিমাম 3000 টাকার কাছাকাছি যাবে, তবে একটা ট্রান্সফর্মার হবে 5 অ্যাম্পিয়ার। সেখানে যদি 8 অ্যাম্পিয়ার করেন তাহলে 4000 টাকা, 3500-4000 টাকা দামের ট্রান্সফর্মার হয়ে যাবে। যেমন কিনা দিল্লির একটা কোম্পানি আছে গুরু, ওরা দুর্দান্ত ট্রান্সফর্মার বানায়, কিন্তু ওই ট্রান্সফর্মার সঙ্গে যদি বাজারের এমনি ট্রান্সফর্মার ওই দিল্লিতেই পাওয়া যাবে, দেখবেন ওই ট্রান্সফর্মার একটা 30-0-30 যদি 30-0-30 5 অ্যাম্পিয়ার যদি 4500 টাকা হয়, ওই দিল্লিতেই আবার আপনি 800-900-1000 টাকা 1500 টাকা ট্রান্সফর্মার পাবেন। আপনারা নিজেরাই বিচার করুন না, ওই 1500 টাকার ট্রান্সফর্মার আর একটা 3000, 3500, 4000 টাকা, 4500 টাকা ট্রান্সফর্মার কি এক? এই জন্যই যত গুড দেবেন, যত ভালো জিনিস ব্যবহার করবেন, তত লংজিভিটি বাড়বে, সাউন্ডের কোয়ালিটি বাড়বে, সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে করে ইনক্রিজ করবে। এটাই হচ্ছে আসল কথা। ফলে এই ধরনের ক্যাবিনেট আমরা ব্যবহার করি না, বা যে ধরনের কিট আমি ব্যবহার করি, আমার নিজস্ব কিট, নিজস্ব ক্যাবিনেট ব্যবহার করি, তার জন্য হয়তো বাজারের অ্যাম্প্লিফায়ার থেকে গুণমান অনেক বেশি হবে এবং আপনার লংজিভিটি অনেক বেশি হবে। বাজারের ক্যাবিনেট গুলো মানে কি অবস্থায়, উপরে যে ঢাকনাটা থাকে, আপনি আমি খুব 4-5 মাস পর থেকে দেখবেন যে রাস্ট পড়ে যাচ্ছে, স্ক্রুড্রাইভার দিয়ে একটু খুঁচে দিলেন ওপরটা দেখবেন রং উঠে যাচ্ছে, চটে যাচ্ছে। এগুলো সব এত বছরের অভিজ্ঞতা দিয়ে বন্ধুরা বলছি, এ আমার জিনিস প্রশংসা করতে আমি বসিনি। তো আমাদের 7294ও আছে, এর মধ্যে আমাদের পিসিবি ভেরি রিসেন্ট আসছে, LM3886 ভেরি রিসেন্ট আসছে, অসাধারণ সাউন্ড, অডিও ফাইল, এইটাও আমাদের ক্লাস এবি, অডিও ফাইল পড়ে, সবই পড়ে, সেটা নিয়ে কথা না, অনেকের ধারণা যাদের নেই তারা কথা বলে। আর প্রসঙ্গত আগের সেই ভাল্ব অ্যাম্পলিফায়ার নিয়ে একটু কথা বলছি, রেডি হয়ে গেছে, ওই ভিডিওটা ভেরি রিসেন্ট নিয়ে আসবো। এক বন্ধু না জেনেই বলেছে, একটা কমেন্টসে লিখেছে যে গ্যাং, অর্থাৎ যেটা হচ্ছে টিউনিং গ্যাং আর কি, ভেরিয়েবল কন্ডেন্সার, বলছে এটা গ্যাং বলে, গ্যাং মানে এটা ভেরিয়েবল কন্ডেন্সার না। আরে গ্যাং মানে কি, মানে একগুচ্ছ, মানে একটা দল। গ্যাং এর বাংলা কি, একটা দল, একটা, মানে আমি যদি এই কিছু ধরুন এইগুলো স্পিকার কানেক্টর নিলাম, এইটাকেও আমি বলতে পারি যে মানে এই গ্যাং স্পিকার কানেক্টর, গ্যাং স্পিকার কানেক্টর, এটাকেও আমরা বলতে পারি। এই পটটাকে যেটা হচ্ছে এটাকে বলতে পারি যে গ্যাং, একটা গ্যাং আপনার এদিকে 3 পিন এদিকে 3 পিন, 6 পিন গ্যাং। কিন্তু এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, নট কন্ডেন্সার, বাট গ্যাং অলসো, মানে ভেরিয়েবল যে রেডিওতে ব্যবহার করা হয় গ্যাং অলসো, মানে পিওরলি কন্ডেন্সার, ভেরিয়েবল কন্ডেন্সার। যে কোনো জিনিসকে আমরা বলি না, পাড়ায় আড্ডা মারতে গিয়েই দেখো গ্যাং বসে আছে, তার মানে কি রেডিওর গ্যাং গিয়ে বসে গেছে ওখানে, গিয়ে গ্যাং বসে আছে মানে কিছু লোক ওখানে বসে আছে, একটা বাঞ্চ, একটা দল, আমি একেও গ্যাং বলতে পারি। এই ট্রানজিস্টার গুলোকেও আমি একসঙ্গে আছে, যতক্ষণ এই ট্রানজিস্টার গুলো একসঙ্গে আছে আমি বললাম গ্যাং ট্রানজিস্টার, এটাও বলতে পারি আমি। তো যার দিয়ে এনিওয়ে ভুল মানুষ মাত্রই হয়, আমি ওনার উদ্দেশ্য বলছি না, কিন্তু কমেন্টস করার আগে অন্তত জেনে বলা উচিত। তো আজ এটুকুই থাক বন্ধুরা, আপনাদেরকে বলবো না যে কমেন্টসে জানান কেমন ক্যাবিনেট হয়েছে, মুখ হয়েছে, এসব আমার মানে আমি আমার কাস্টমারদের কাছ থেকেই যা রেটিং পাই যথেষ্ট। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আর আমার মতো সুন্দর সুন্দর অ্যাম্পলিফায়ার তৈরি করার চেষ্টা করুন।
অনেকেই করছে, কিন্তু কিট চাইছে চাইছে, এই মুহূর্তে আমি কিট দিচ্ছি না। আর ক্যাবিনেট চাইলে দেখছি ক্যাবিনেট ভবিষ্যতে দেবো কিনা। আর অনেকেই কিট চাইছে বা পিসিবি চাইছে, এই মুহূর্তে দিচ্ছি না, তবে ভবিষ্যতে দেবো। তো আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরকে সম্মান করুন। জয় হিন্দ, জয় ভারত।